সংসারের সব কাজ গুছিয়ে দুপুরে রান্না বান্না শেষ করে আজকে বিকেলে একটু গিয়েছিলাম কাশফুলে ঘোরার জন্য। দেখেন ভালোবাসা কাকে বলে। সবাই আমার জুতো নিয়ে হাঁটতেছে কারণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর সকাল সকাল নাস্তাটা করে নিয়েছি আর এখন আমরা দুজনে চা খাবো। আর আজকে তো ওর অফ ডে, এই জন্যে আজকে দুজন মিলে সকালে নাস্তাটা করলাম, দেন চা খেয়ে নিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে সারাদিন কি কি করলাম। আর নাস্তা শেষ করে এখন লেগে গেলাম আমার কাজে। আমরা ভাই নারী, আমাদের কোনো ছুটি নেই। তো যারা চাকরি করে পুরুষ মানুষ তাদের তো সাপ্তাহিক ছুটি থাকে, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। আমাদের তো ঠিকই কাজ করতে হবে। অন্য সময় ফ্রাইডেতে অনেক কাজ থাকে, যেমন কাপড় ধোয়া, তারপর বাসা পরিষ্কার করা, মানে বাসা ডিপ ক্লিন করা আর কি। তো আজকে ওইরকম কোনো কাজ ছিল না বাসায়। তো এই তো আমি এখন আমার বাসায় যে ইনডোর প্লান্টগুলো ছিল ওইগুলার পানিগুলা চেঞ্জ করে দিচ্ছিলাম। আর অন্যদিকে আমার জামাই সাহেব আরামায়েশ করতেছিল, মানে নাস্তা শেষ করে ও শুয়ে মোবাইল টিপতেছিল আর আমি বাসা গুছিয়ে নিলাম অফ ক্যামেরায়। আর এখন আমার ইনডোর প্লান্ট বাসায় যেগুলো ছিল, মানে রুমে যেগুলো ছিল, এগুলাকে আমি পানি চেঞ্জ করে তারপর জায়গায় রেখে দিব। আপনার বাসাটা যত গুছানো হবে, যত পরিপাটি হবে, ততই কিন্তু সংসারের প্রচুর কাজ থাকে। মানে পরিপাটির পিছনে বিশাল বিশাল কাজ থাকে। হয়তো বা আমার সংসারটা ছোট বা বাসাটা ছোট, কিন্তু কাজ কিন্তু অনেক। আমি সবসময় বলি যে আমার এত কাজ কোথা থেকে আসে, আমি শুধু ক্লিন করতে করতে আমার দিন চলে যায়। আর এই তো আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা ছিল মানে আর্টিফিশিয়াল ফুলের, তো ওইটাকে আমি ফুলটাকে আলাদা করে এটার মধ্যে আমি একটা লাকি ব্যাম্বু রেখে দিলাম। আর যে কাচের ছোট কৌটাটা ছিল ওইটা ছিল আতরের, তো আমি ক্লিন করে তারপর বুদ্ধি খাটিয়ে রেখে দিলাম, ভালোই লাগতেছিল। আমি কিন্তু সকালে নাস্তা করে তারপর আগে পুরোটা বাসা গুছিয়ে নিয়েছি, তারপর চা খেয়েছিলাম। আর এখন জাস্ট আমার ইনডোর প্লান্টের মানে পানিগুলা চেঞ্জ করার কাজটি ছিল। তো সব কাজ তো শেষ, এখন চলে আসলাম রান্নাবান্নার কাজে। এখন শুধু রান্নাবান্নার কাজ। আর আজকে দুপুরে রান্না করব ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি তো আমার ওনার অনেক অনেক বেশি প্রিয়, এই জন্যে ভাবলাম যে ঠিক আছে ভুনা খিচুড়ি রান্না করি। আর এখানে চাল আর ডালটাকে কিন্তু অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি আজকে মসুরের ডাল দিয়ে রান্না করব। আমি সবসময় মসুরের ডাল দিয়ে রান্না করি খিচুড়িটা। আমার কাছে মুগ ডালটা একটু ভেজাল লাগে, প্রথম আগে খোলায় ভাজতে হয়, তারপর জানি কী করতে হয়, এই জন্য আমি শর্টকাটে রান্না করে ফেলি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খিচুড়ি জিনিসটা আমরা কিন্তু কম বেশ সবাই রান্না করতে পারি, তাও আমি যেহেতু ব্লগিং করি তো ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করা আর কি। আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর তো পেঁয়াজ কুচি দিয়ে দিলামই, তারপর গরম মশলা অ্যাড করে একটু ভাজার পর আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু ভালো করে ভেজে তারপর এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষানোর পর মুরগিটা দিয়ে দিলাম। আর এই তো মুরগিটা এখন কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, পানি আরও আছে, আমি পানিটা একবারে শুকিয়ে ফেলবো। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো। এখানে টমেটো আমি একটা দিয়েছি। টমেটোটা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে মানে কষিয়ে নিব আর কি ঢাকনা দিয়ে। তারপর কিন্তু আমি চালটা ডালটা দিয়ে দিব। আর হ্যাঁ, চাল আর ডাল কিন্তু একবারে সম পরিমাণ নিতে হবে, আমি কিন্তু সম পরিমাণে নিয়েছি। আর আজকে ভুনা খিচুড়ি একটু বেশি করে রান্না করতেছি, কারণ আমি আবার একজনকে খাওয়াবো আজকে। আর এমনি তো ভুনা খিচুড়ি বা বিরিয়ানি এগুলো রান্না করলে আমি একটু বেশি পরিমাণে রান্না করি, কারণ ও যেহেতু খুব বেশি পছন্দ করে, এজন্যে ও দুপুরে খাওয়ার পর রাত্রেবেলা খায়, তারপর আবার পরের দিন সকালবেলা খায় থাকলে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে রান্না করি। আর এই তো আমার মুরগিটা প্রথমে কষানোর পর তারপর আমি চালটা ডালটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে ভাজার পর এখন পানি অ্যাড করে দিলাম। আমি এখানে যতটুকু চাল ডাল দিলাম তার ডাবল পরিমাণে পানিটা অ্যাড করছি, আর পানিটা গরম পানি অ্যাড করলাম আর কি। পোলাও, তারপর খিচুড়ি মানে ভুনা খিচুড়ি আর কি, তারপর আপনার বিরিয়ানি, এগুলার মধ্যে পানির পরিমাপটা আমি সবসময় আন্দাজ করে দিই। আর তাও যদি মাপ অনুযায়ী মানে দেওয়া হয় তাহলে যতটুকু চাল ডাল দেওয়া হয় বা চাউল দেওয়া হয় তার ডাবল পরিমাণ দিতে হয় আর কি। আহা কি মজা, আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। আমার খিচুড়ির মধ্যে পানিটা মানে শুকানোর পর আমি চুলার আঁচটা
যে মানে কমিয়ে তারপরে কিন্তু গোসল তারপর অন্যান্য যা কাজ আছে সব শেষ করে এখন ও নামাজ থেকে চলে আসছে, আমরা খাবো। আর এখন আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়ার পর তারপর রেডি হয়ে চলে যাব ঘোরার জন্য। আজকে আমি তো অনেক খুশি, কারণ কাশফুলে যাব আজকে। আর কাশফুলটা আমার কাছে এত বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে তো মানে ছবি তোলার জন্য, আর দেখতে খুবই সুন্দর, একবারে চোখ মানে দুটি চোখ জুড়িয়ে যায়, এত ভালো লাগে দেখলে। আর যেহেতু কাশফুলটা একবারে সাদা কালার, আর সাদা কালারটা আমার খুব খুব বেশি প্রিয়। আর হ্যাঁ, আমার খিচুড়ি কিন্তু আজকে দারুণ হয়েছে, মানে অনেক ঝরঝরে হয়েছিল, তারপর খাইতেও দারুণ হয়েছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম রেডি হওয়ার জন্য। আজকে আমি ঘুরতে যাব আমার বান্ধবীর সাথে দেখা করতে। বান্ধবী বলতে আমি আমার কাশফুলকে বলতেছি বান্ধবী, কারণ কাশফুলের কালার আর আমার ড্রেসের কালার আজকে ম্যাচিং ম্যাচিং, এই জন্যে খুব হাস্যকর না কথাটা। আমি ভাবছিলাম যে অন্য একটা ড্রেস পরবো, কিন্তু ও বলতেছিল না সাদা ড্রেসটি পরো, সাদা ড্রেসটা তোমাকে খুব ভালো মানায়, এই জন্য আমিও সাদা ড্রেসটা পরে নিলাম। আর আমি আজকে কাশফুলে ঘুরতে যাব, কাশফুলের কালারও সাদা, আমার জামার কালারও সাদা। দিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, আল্লাহ কি ধুলাবালি। দেখেন কি ধুলাবালি, এই রাস্তা জানি কবে ঠিক হয় আল্লাহ জানে, আমরা তো রিস্কাই পাচ্ছি না। আমাদের বাসার পিছনের রাস্তাটা এত বেশি খারাপ আল্লাহ, তো যারা এদিকে থাকে তারা হয়তো বা জানে, একেবারে বিশুরের আগ পর্যন্তই মানে খারাপ, অনেক খারাপ, দেখলেনই তো আপনারা, একেবারে ধুলা বালি, তারপর রাস্তা ভাঙ্গা, রাস্তা নতুন করতেছিল ওই জন্য এমন অবস্থা। আর এই তো অবশেষে চলে আসলাম ঘোরার জন্য, মানে কাশফুলে আসলাম। আর ঘুরতে আসার পর তো মানে ঘোরার শখ মিটে গেছে আমার। পুরো ভিডিও দেখলে হয়তো বা আপনারা বুঝবেন, মানে ভালো লাগা খারাপ লাগা দুটাই ছিল আর কি। আর এই তো মডেল মসজিদ, আমাদের ব্রাউনবাড়িয়াতে প্রায় 5টা না 6টা জানি হয়েছে মডেল মসজিদ। আর এই মসজিদগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, মানে বাইরে পুরাই তাজমহলের মতো, এত সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আপনারা তো দেখলেন ভিডিওতে মসজিদের মধ্যে অনেক মানুষ হয়তো বা দেখছেন, কিন্তু ওরা কিন্তু নামাজ পড়ার জন্য যায় নাই, ওরা সবাই গেছে ছবি তোলার জন্য এখানে। আর এই তো এদিকে ও আমার জন্য কাশফুল ছিঁড়তেছিল আর কি। আবহাওয়াটা ভালোই ছিল, কিন্তু এত বেশি মানুষ ছিল আল্লাহ, আমি পুরাই হতাশ দেখে। আর এত বেশি মানুষের কারণে ভালো লাগতেছিল না আসলে, একজনের দিকে আরেকজন তাকিয়ে থাকে। পারো না চিরো, পারো না চিরো তুমি। আর এই তো এদিকে আমরা কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম আর কি। অন্যদিকে অনেক মানুষ ছিল, আমরা একেবারে ভিতরে এসে পড়ছি। ওইখানে যাওয়ার পর আরেকটা ঘটনা হয়েছে, মানে একটা ছেলে নাকি একটা মেয়েকে বেড টাচ করছে, এই জন্য এত হইচই, মানে অনেক জড়কাড়াজাড়ি হচ্ছিল আর কি এক সাইডে। কাশফুল চুরি করতে হয়েছে, তুমি কি কাশফুল চুরি করতে আসছো? ওয়াই বলে কেন বলে, কার জন্য চুরি করতেছ মিস্টার রাকিব হাসান? কি এই তোমার প্রেমিকা কে? প্রেমিকা কে আবার? এই তো ঠিক আছে। তোমার প্রেমিকা কে? বউ, বউ কথা কও। দেখেন ভালোবাসা কাহাকে বলে। জামাই আমার জুতা নিয়ে হাঁটতেছে, কারণ আমার পা ব্যথা করতেছিল, এই জুতাগুলো আমি এমনিতে পড়তে পারি না। আর আজকে এমন একটা অবস্থা, যাওয়ার পর তো দেখলাম যে অনেক বড় ঝগড়া ওইখানে, তারপর ছিল অনেক বেশি মানুষ। আর আজকে রিস্কাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমি তো হাঁটতে হাঁটতে পা একবারে ঠসা উঠে গেছিল, পা অনেক ব্যথা করতেছিল। তারপর ও আমার জুতা নিয়ে হাঁটতেছিল আর কি, পা থেকে জুতা খুলে ফেললাম, তাও আবার পা ব্যথা পাচ্ছিলাম, কারণ অনেক ইটের কণা ছিল আর কি। যাই হোক, তাও সব মিলিয়ে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।